হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পর আজকে একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভর্তাটা ভীষণ খেতে মজার। যারা ভাত খেতে পারেন না বা খেতে ইচ্ছা করে না, তো আমার মতো এরকম ভর্তা বানিয়ে খেতে পারেন। এটা হচ্ছে বাঁশপাতা শুটকির ভর্তা। দেখতেই পাচ্ছেন এখানে একটা প্যানে কিছু পেঁয়াজ আর হচ্ছে রসুন আর শুটকি নিয়েছি। তারপর চুলা ধরায় দিলাম। এখানে সবগুলাতে একটু একটু করে তেল দিয়ে দিব। যে কোনো তেলে ইউজ করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল, সয়াবিন তেলও ইউজ করতে পারেন এখানে। আর এই শুটকিটা সেদিন স্বপ্নে বাজার করতে গেলাম, দেখি এই শুটকিটা সহজে পাওয়া যায় না, একদম ফ্রেশ শুটকি। তো আমি এখানে শুকনা মরিচ ভেজে নিয়েছি। আর শুকনা মরিচ ভিজিয়ে রাখতে হবে, অনেকে চাইলে ভেজেও নিতে পারেন। আমি অনেক সময় ভেজেও বানাই, তো আজকে মরিচটা ভাজিনি। তো দিয়ে দিচ্ছি এখানে তেল, একটু একটু করে তেল দিলেই হবে। তারপর আমি শুটকিটা একদম ভালো করে ভেজে নেব, যেন কাঁটাগুলো একদম ক্রিস্পি হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন কতগুলা লাল টকটকে শুকনা মরিচ নিয়েছি। যারা ঝাল খেতে পছন্দ করেন আমার মতো এতগুলো করে শুকনো মরিচ নেবেন। আর যারা ঝাল একটু কম খান তারা মরিচের পরিমাণটা একটু কমাই দিলেই হবে। তো আমার অলমোস্ট ভাজা শেষ। দেখতেই পাচ্ছেন শুটকিটা কীরকম ক্রিস্পি করে ভেজে নিয়েছি, আর রসুনটা একটু ব্রাউন কালার করে নিয়েছি, পেঁয়াজটা হালকা ব্রাউন। আর অলমোস্ট এখানে শুকনো মরিচটাও ভেজা হয়ে গিয়েছে। তো একটি শিলপাটার মধ্যে আমি নিয়েছি ভেজা মরিচটা, ধুয়ে পানি থেকে ধুয়ে উঠিয়ে নিলাম। এখন মরিচটা ভালো করে বেটে নিব সামান্য একটু লবণ দিয়ে। আর ভাজা মরিচ ছাড়াও যদি এভাবে বেটে ভর্তা বানান তাহলেও কিন্তু এটার ফ্লেভারটা একটু অন্যরকম। তো এই তো দেখতে পাচ্ছেন কি পরিমাণ লাল টকটকে, আর এটা কিন্তু ভীষণ ঝাল। এটাকে কারেন্ট মরিচ বলে। কারেন্ট মরিচ। আমি একটা সময় ভীষণ রকমের ঝাল খাইতাম, তো জামাইয়ের অপছন্দের কারণে ধীরে 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 ঝাল একদম কমাই দিছি। তো যেদিন আমার খেতে ইচ্ছা করে সেদিন আবার আমি নিজের মতো করে বানিয়ে খাই। আমার জামাই একটু ভর্তাটা কমই পছন্দ করে, আর আমার কাছে ভীষণ ভালো লাগে ভর্তা। কার কার আমার মতো ভর্তা পছন্দ অবশ্যই কিন্তু জানাবেন। তো এখানে ভাজা শুটকিটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর আবারও বেটে নিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি রসুনটাও বেটে নিচ্ছি। একদম মিহি করে বাটতে হবে। আর আমি সব শেষে দিয়ে দিব ভাজা পেঁয়াজটা। আর পেঁয়াজটা আমি মোটা করে কেটে নিয়েছি একটু কিউব করে, কারণ পেঁয়াজটা আস্ত হলেই ভালো লাগে। যখন গরম গরম ভাতের সাথে শুটকির ভর্তাটা খাবো, আহা কি যে স্বাদ! আমার তো মুখে এখনই পানি চলে আসছে। আর এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। যারা চাপা শুটকি খান তারা কিন্তু অবশ্যই এই রেসিপি একবার ট্রাই করবেন। তো ভর্তাটা কিন্তু বানানো শেষ। আমি এখন ভর্তাটা একটা বাটিতে উঠিয়ে নিব। আর ভর্তাটা উঠানো হয়ে গেলে এখানে গরম 1 চামচ ভাত দিয়ে আমি ভাতটা ভর্তার সাথে মেখে নিব। আর পাটার মধ্যে যে ভর্তাটুকু লেগে আছে ওই ভর্তাটুকু দিয়ে কিন্তু ভাতটা আমি মেখে নিব। আহা, খেতে যে কি পরিমাণ স্বাদ বলে বোঝানো যাবে না। তো শিলপাটায় মাখানো শুটকির ভর্তার ভাত, এইটা কিন্তু আবার অন্য লেভেলের স্বাদ। তো আশা করি আমার আজকের ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। আমি এখন ভাতটা খেয়ে নিব, আর সাথে নিব একদম ফ্রিজের ঠান্ডা পানি, কারণ অনেক ঝাল হয়েছে এই ভর্তাটা। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।